তো জনসাধারণকে সেভ করবে, পুলিশে তো অপহরণ করতেছে ধরতে গেলে। আপনি বলবেন না আপনার ছেলেকে যদি এভাবে তুলে নিয়ে যায়, আপনি কি বলবেন, কি রিপোর্ট লিখবেন? আপনার ছেলেকে যদি এভাবে তুলে নিয়ে যায় আপনি কি বলবেন, কি রিপোর্ট লিখবেন? চট্টগ্রামের খুলশী থানায় ঠিক এই কথাগুলোই বলছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। শুক্রবার চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে পুলিশ তাকে খুলশী থানায় তুলে নিয়ে আসে, যার পর পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন ক্রিকেটার নাঈম। তিনি জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে ফ্লাইটে 9টা 40 মিনিটে তার চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল, তবে দেরি হয়ে যাওয়ায় তার 10:30টার মতো বেজে যায়। এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশায় রওনা দেন বাসার উদ্দেশ্যে। তবে ডিবি পরিচয় দিয়ে পুলিশ তাকে রিকশা থেকে নামিয়ে আনে থানায়। নাঈমের অভিযোগ, এ সময় পুলিশের সাথে তার ধাক্কাধাক্কি হয়। তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার বললেও, পরিচয়পত্র দেখালেও খুলশী থানার এসআই তাকে লাঠি দিয়ে কোমরে আঘাত করে। জানা যায়, এই ঘটনায় অভিযুক্ত ওই এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, ঘটনাটি ঘটার সময় প্রায় 100 থেকে 200 জন মানুষ জড়ো হয়ে যায়। খেলোয়াড় পরিচয়টাও তখন কাজে লাগেনি। পুলিশের মুখে তখন একটাই কথা শোনা যাচ্ছিল, তুই আসামি, তুই চুপ থাক। নাঈম জানান, তাকে প্রথমে অজ্ঞাত একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। পুলিশের গাড়ি থাকলেও তাকে সেখানে তোলা হয়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য ছিল সে সময় একটি চোরাচালান যাচ্ছিল রিকশায় করে। এই তথ্য কতটুকু সঠিক তা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এখানে কিছু ভুল ত্রুটি হয়েছে।